চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। মা 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 বিপদ হয়ে গেছে। প্রিয়া যে বালা দুটো দিয়েছিল সেটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কি বলছো কি সোহাগ তুমি? আমি তো কালকে আমি চাঁদের হাতে বালা দুটো দিলাম। তুমি তুমি ঠিক করে মনে করো তুমি কোথায় রেখেছিলে? হ্যাঁ রে আলমারিতে রাখিসনি? আলমারিতেই বালা দুটো রেখেছিলাম, আর পিসিমণি যে বাক্সটা দিয়েছিল ওর মধ্যেই বালা দুটো ছিল। কিন্তু আজকে সকালে যখন আমি আর চা দোকানে গেলাম তখন দেখলাম বাক্সের ভেতরে বালা দুটো নেই। নেই নাকি ছিলই না? মানে আমি বলতে চাই যে চাঁদ বাড়ি থেকে বেরোনোর আগে বাক্সটা একবার চেক করে নিয়েছিলে তো? বালা দুটো আদৌ ছিল তো ওতে? ওখানে চেক করার কি আছে? আমি তো জানি ওখানেই আছে। ছি 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 ছি, ছি। কি কাণ্ড না পিসিমণি। দেখো, আমার কোনোদিনই গয়নাকাটির ওপর সেই অর্থে লোভ নেই, কিন্তু তুমিও তো আবার বাড়ির বাকিদের মতো তেলা মাথায় তেল দিতে গিয়ে ওই বাড়ির ছোট ছেলে আর ছোট বউকেই গয়নাটা দিলে না? বাড়ির সবাই তো ওদের ছাড়া আর চোখে কিছু দেখতেই পায় না, কিন্তু ওই যে ধর্মের কল বাতাসে নড়ে গেল। তুমি শখ করে গয়নাটা কার জন্য তুলে রাখলে, অথচ যে পেলো তাকে কিন্তু তুমি গয়নাটা দিতে চাও না। কথায় আছে না, কার আয় কে খায়। তুমি কি বলতে চাইছো বৌদি? স্পষ্ট করে বলো তো। তুমি কি কোনোভাবে সোহাগের দিকে আঙুল তুলছো? কে বলতে পারে, হয়তো সোহাগ সরিয়েছে। বড় বৌমা, নিজের অধিকারের থেকে বেশি কথা বলো না, সাবধান করে দিচ্ছি। ছি 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 ছি, বড় বৌদি, তুমি কিনা বললে সোহাগ মধুমণি বালা জোড়া সরিয়েছে? এ কথা তোমার এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে থাকলেও কেউ বিশ্বাস করবে না। তোর এত কথা কিসের রে? বালাটা কি তাহলে তুই চুরি করেছিস? কি বললে আমি চুরি করেছি? তবে অবশ্য যে যেমন অন্যদের তেমনই ভাবে। ফুলি, সূর্য, তুমি চুপ করে থাকবে? চুপ করে থাকবে? তোমার কোনো কথা নেই তো? সবাই মিলে বাড়ির আমাকে অপমান করতো, এত দূর অব্দি ঠিক ছিল। এখন বাড়ির কাজের লোক আমার থেকে আঙুল তুলছো। আমাকে ও কি বলছে? ও কি বলতে চাইছে? আমি চুরি করেছি? তুমি এখনো চুপ করে শুনবে? তোর মনে হয় এই মানুষের মেরুদণ্ড বলে কিছু আছে? বউ বলে মানে তোকে? শোনো জিজু, তোমাকে একটা কথা বলি। এই বাড়িতে যদি কেউ কিছু নাও বলে তাতে আমি চুপ থাকবো না, কিন্তু তোমাদের বাড়ি এই কাজের লোক যদি আমার দিদিকে আর একটা অপমানজনক কথা বলে না, তাহলে ওর হাতে আমি পুলিশের বালা পরিয়ে জেলে ঢুকিয়ে নিয়ে যাবো বলে দিলাম। আর কেউ যদি আমাকে আটকায় তখন আমি... আচ্ছা ঠিক আছে, চুপ চুপ করো, দোহাই তোমাদের একটু চুপ করো। একটু সবাই মিলে ভাবার চেষ্টা করো যে বালা দুটো কোথায় যেতে পারে। বালাটা তো চাঁদকে দেওয়া হয়েছিল, তারপর সেই বালা আলমারিতে রাখে সোহাগ। আলমারির চাবিও রেখেছে সোহাগ নিজের কাছে। তাহলে সোহাগ নিজের কাছে যে বালা রেখেছে সেই বালার দায়িত্ব তো সোহাগকেই নিতে হবে। আর এখানে বাড়ির কাজের লোক আমার বউয়ের দিকে আঙুল তুলছে, আর মা তুমি মুখ বুজে সব দেখছো। এটা কি হচ্ছে? গয়না যে রেখেছে তাকে চেপে ধরো, নিশ্চয়ই গয়না পাওয়া যাবে। দাদা ভাই, বাবা, এটা কি হলো? আজ সূর্য কোন দিকে উঠেছে রে বাবা? আমার বর আমার হয়ে গান গাইছে, তাও আবার সুরে। দাদা ভাই, তুই কেন এসব বলছিস বলতো? আমি তো বারবার বলে যাচ্ছি যে সোহাগ কোনো দোষ... এখানে দোষ গুণের কথা হচ্ছে না চাঁদ। বাড়িতে একজোড়া বালা ছিল, সেটা চুরি গেছে। বালা ছিল সোহাগের কাছে। তাহলে আমি তো বুঝতে পারছি না কমলিকাকে কেন দোষ দেওয়া হচ্ছে, কমলিকার সম্বন্ধে কেন এত কথা হচ্ছে। কিন্তু দাদা ভাই, আমি তো বৌদিকে কিছু বলিনি, তাহলে তুমি এইভাবে আমাকে বলছো কেন? শোন সোহাগ, তুই ওভাবে সরাসরি না বললেও না আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস। যতটা বোকা আমাকে ভাবিস না, ততটা বোকা আমি নই রে।
হ্যাঁ রে চাঁদ, কি তুই শুনতে পাচ্ছিস তো দাদা কি বলছে? তোর দাদা বলছে এই সমস্ত কথা? হ্যাঁ, ওর কি মাথাটা আজকে পুরো খারাপ হয়ে গেছে নাকি? কি রে? মা শোনো, এতদিন না আমার চোখে একটা কাপড় পরানো ছিল, সেই কাপড় আজ খুলে গেছে। আমি সবকিছু বুঝতে পারছি, পরিষ্কার হয়ে গেছে, জলের মতো পরিষ্কার আমার কাছে সবকিছু। আমি বুঝতে পারছি না, বিশ্বাস করো তোমরা সবাই, আমি কিছুতেই বুঝতে পারছি না যে এখন এই ব্যাপারটা নিয়ে এত অশান্তি কেন করছো সবাই মিলে, কেন বালাটা নিয়ে ভাবছো না? তুই বুঝতে পারছিস না? সত্যি তো তোর পিয়ার তো খারাপ লাগারই কথা। ও বেচারা এতদিন ধরে ওর বিয়ের বালাগুলো তোদের জন্য যত্ন করে রেখে দিয়েছিল, সেটা তোদের হাতে যেতে না যেতেই যদি মা তুমি শান্ত হও, আমি দেখছি। পিয়া, দেখ, যেভাবেই হোক আমি টাকা জোগাড় করবো আর তোর বালা দুটো আমি গড়িয়ে দেবো। তবে হ্যাঁ, আমি এটাও বলতে চাই যে এইখানে সোহাগের কোনো দোষ নেই, আর এইখানে যেগুলো হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। কি যেন একটা বললে তুমি, পিয়াকে বালা গড়িয়ে দেবে? নিজের শ্বশুরের টাকা এখনো ফেরত দিতে পারলো না, ওনাকে আবার বালা গড়িয়ে দেবে? যত বড় মুখ নয় তত বড় কথা। চুপ চুপ চুপ, এত চুপ, এত কথা বল কেন তুমি? কথা না বলে বালাটা খোঁজার চেষ্টা করো, আর নয়তো পুলিশে খবর দাও, তদন্ত হলে সব বেরিয়ে যাবে। পুলিশ মানে? বাড়ির মান সম্মান কিছু নেই? লোকজন জানি হলে কি হবে? কি বলবে লোকজন? কদিন আগে বাবাকে এসে পুলিশে ধরে নিয়ে চলে গেল, এরপর নাকি আবার বাড়ির বউ গয়না চুরি করেছে। তোমরা চাইলে পুলিশ ডাকতেই পারো, আমার কিন্তু তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আজ আমি একটা কথা দিলাম, পুলিশ ওই বালা জোড়া খুঁজে বের করার আগে আমি ঠিক খুঁজে বের করবই। হ্যাঁ, সে তো করতেই হবে। গয়না তো তোকেই খুঁজে বের করতে হবে সোহাগ, আর যদি না পারিস তাহলে গয়নার দামটা চাঁদকে দিয়ে দিস, কারণ গয়নাটা তো ওরই পাও না। আমি নিশ্চিত গয়না এই বাড়িতেই আছে, যার কাছে আছে সে ভালো ভালো গয়না যদি ফেরত দিয়ে দেয় ভালো, নাহলে আমারও জানা আছে গয়না কি করে বার করতে হয়। কমলিকা, চলে এসো। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যে লোকগুলো তোমাকে পদে পদে অপমান করে, তোমার বরকে যোগ্য মর্যাদা দেয় না, তাকে মানুষ বলেই গণ্য করে না, তাদের সঙ্গে কথা বলে তুমি নিজের শরীর খারাপ কেন করছো? তুমি এসো আমার সঙ্গে, এসো। সইমা, আরে এইমাত্র এখানে দাঁড়িয়ে যে কথা বলছিল সে আমার ছেলে তো? হ্যাঁ, আমার ছেলে সূর্য। কি করে এরকম হয়ে গেল রে? এই এত বড় একটা পরিবর্তন আমার সূর্যর। ও বলছে বালা দুটো তুই সরিয়েছিস। ও ভাবছে, বলতে কিছু ভাবছে না বৌদি। আমি তো বালা দুটো সোহাগকে রাখতে দিয়েছিলাম, তাহলে তো হারিয়েছে যখন তখন তার দায় সোহাগের। আমি তো তোমার মতন সোহাগের ভালোবাসায় অন্ধ নই, তাই সূর্য যেটা বলে গেল আমাদের একবার ভেবে দেখা উচিত। হাল আমাকেই ধরতে হবে, আর আমি বলে দিচ্ছি এই ভিত পুজোর পরেই সোহাগ আর চাঁদের সম্পর্ক শেষ। একে মডেলিং, তার উপর চুরি, এ বউকে তো বাড়িতে রাখা যাবে না। আমি বাবাকে বলবো এ বউকে বাড়িতে রাখা যাবে না, এ বউকে দূর করে দাও এই বাড়ির থেকে, এটাই আমার শেষ কথা। কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না।
সোহাগকে কিছুতেই আমি ছাড়বো না। আজই ফোন করবো আমি, আজই এক্ষুনি পুলিশে আমি ফোন করবো। আজই? আসুন স্যার, আসুন। ছোটবেলায় সত্যজিৎ রায়ের একটা বই পড়েছিলাম, যত কাণ্ড কাঠমান্ডুতে। আর এই হরিপুর ট্রান্সফার নিয়ে আসার পর দেখছি যত কাণ্ড এই ব্যানার্জি বাড়িতে। ঠিক বলেছে। কি হচ্ছে এসব? তুইও যদি বলিস যে সোহাগ চুরি করেছে, আমরা কিন্তু কেউ মেনে নেব না সূর্য। তোমরা মানে কারা? কারা? তুমি, চাঁদ আর সোহাগ, তাই তো? স্যার, সোহাগ হচ্ছে আমাদের চাঁদের বউ। এখন সোহাগ যদি চুরি করে থাকে তাহলে ও বর হিসেবে নিজের বউকে তো বাঁচাবেই, সেটাই স্বাভাবিক। আর মার কথা কি বলবো, মা তো সোহাগের কোনো দোষই দেখতে পায় না। কি যে করে রেখেছে মার ওপর কে জানে। জাদু জাদু করেছে, বুঝতে পারো না? আগে তো আমি শুনেছিলাম যে চোরের মায়ের বড় গলা, এখন দেখছি চোরের শাশুড়ির বড় গলা। বৌদি, সত্যি কথা এরকমই হয় সোহাগ, আগুনে ঘি ঢালার মতো, লাগলেই ছাপ করে ওঠে। আর সেই আগুন কিন্তু আশেপাশে সবকিছু পুড়িয়ে দেয়, বুঝলে বড় বৌদি? আর স্যার, আমার বৌদিমণি কিন্তু চুরি করতে পারে না, এ আমি বলে দিলুম। তাই চুরি করতে পারে না? তুই এত কথা বলছিস কেন রে? তুই না এই বাড়ির কাজের লোক। তুমিও তো এবারের কেউ নাও গো, তাহলে এত সবকিছুতে নাক গলাও কেন? বলি যা সত্যি তাই বলেছি। টেনে একটা চড় মারবো, তোমার সত্যি কথা বলা বেরিয়ে যাবে একদম। ছোট বৌদি চুরি করেনি না, তাহলে কে চুরি করেছে? তুই? পুলিশ তাহলে তোকে ধরে নিয়ে যাক। মল্লিকা, দোহাই তোরা একটু চুপ করো। এত বাজে কথা বলো না, তার মাঝে আসল কথাটা হারিয়ে যায় একেবারে। অফিসার, আপনি তদন্ত শুরু করুন না। হ্যাঁ স্যার, আপনি তদন্তটা ভালো করে শুরু করুন তো। আপনি আসুন, আসুন, আসুন। কোথায় নিয়ে যাচ্ছ? আমি ঘরে নিয়ে যাচ্ছি, ওখান থেকে তদন্তটা শুরু। আমাদের ঘরে কেন যাবে? সোহাগের ঘরে যাবে। না, আমাদের তো কোনো সমস্যা নেই। না, সমস্যা নেই। পাঁচটা কথা বলবেন, না, না, দরকার